আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু। ইসলামের ইতিহাসে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একজন মহান নবী, যিনি তৌহিদের মহান আহ্বান ছিলেন। তাকে বলা হয় খালিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। তার জীবন ছিল পরীক্ষা, ত্যাগের এক অপূর্ব দৃষ্টান্ত। কিন্তু আমরা অনেকেই জানি না, তার জীবন যেমন মহৎ ছিল, তেমনি তার মৃত্যু ঘটনাটিও ছিল রহস্যময়, তাৎপর্যপূর্ণ ও অন্তরে বেদনাদায়ক। এই ভিডিওতে আমরা জানতে পারব হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগের ঘটনা, মৃত্যুর সময়কার অনুভূতি এবং তার পরকালীন মর্যাদা সম্পর্কে বিস্তারিত। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন বার্ধক্যে উপনীত। তিনি জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি তার পুত্র হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, মূর্তি ভেঙেছিলেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং মিশরের ফেরাউনের দরবারেও গিয়েছিলেন। তার দিনগুলো কাটছিল ইবাদত আর আল্লাহর জিকিরে। হঠাৎ একদিন তিনি অনুভব করলেন শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, চোখের দৃষ্টিশক্তি একটু একটু করে কমে আসছে, হাঁটতেও কষ্ট হচ্ছে। তিনি বুঝলেন তার প্রিয় রবের কাছে ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একা একা একটি পাহাড়ের মুখে আল্লাহর নাম। ঠিক তখনই এক জ্যোতির্ময় সৃষ্টি তার সামনে এসে দাঁড়াল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরাস্তা, তুমি কি আমাকে জান্নাতির রূপে দেখা দিয়েছ না জাহান্নামীর? হে আল্লাহর প্রিয় বান্দা, আমি আপনার সামনে জান্নাতির রূপেই এসেছি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন শান্ত হলেন, কিন্তু তিনি বললেন, আমি আল্লাহর এমন এক বন্ধু যে আমার মৃত্যু তিনি নিজের হাতেই ঘটাতে পারেন, তোমাকে প্রয়োজন নেই। মালাকুল মাউত তখন আল্লাহর কাছে ফিরে যান এবং বলেন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি তার বন্ধু হন তবে তার রূহ আপনি নিজেই কবজ করুন। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে নির্দেশ দেন, তুমি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাও এবং বলো, বন্ধু কি কখনো বন্ধুর মৃত্যুকে অপছন্দ করে? এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। তিনি মাথা নিচু করে বললেন, না হে আমার প্রভু, আমি কখনোই আপনার হুকুমে অনীহা প্রকাশ করতে পারি না, আমি এখন প্রস্তুত। মালাকুল মাউত অত্যন্ত শান্ত ও কোমলভাবে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের আত্মা বের করেন। তার মৃত্যু ছিল অত্যন্ত প্রশান্তিপূর্ণ। ফেরেশতারা জান্নাতের কাপড় ও সুগন্ধি নিয়ে এসেছিলেন, যাতে চারদিক সুবাসিত হয়ে উঠেছিল। হাদিসে এসেছে, যখন কোনো জান্নাতি ব্যক্তির আত্মা বের করা হয় তখন তা এমনভাবে হয় যেন একটি কাচের পাত্র থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। এইভাবে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ শান্তির সঙ্গে মৃত্যুবরণ করেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের আত্মা জান্নাতের এক উচ্চ মর্যাদাপূর্ণ স্থানে উন্নীত করা হয়। সেখানে তাকে বলা হয়, তুমি আল্লাহর বন্ধু, তুমি পৃথিবীতে যেমন সৎ ও একনিষ্ঠ ছিলে, আজ তোমার প্রতিদান হিসেবে জান্নাত দেওয়া। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমনকালে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসা অবস্থায় দেখেছিলেন। তিনি সেখানে জান্নাতের শিশুদের দেখাশোনা করছিলেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দাফন সম্পন্ন হয় ফিলিস্তিনের হেব্রনে তার স্ত্রী হজরত সারাহ আলাইহি ওয়াসাল্লামের পাশে। আজও তার মাজার একটি পবিত্র স্থান হিসেবে পরিগণিত। তিনি আমাদের জন্য রেখে গেছেন ঈমান, তৌহিদ ও আল্লাহর প্রতি নির্ভরতার শিক্ষা। তিনি শিখিয়েছেন আল্লাহর প্রেম মানেই ত্যাগ, ধৈর্য এবং আত্মসমর্পণ। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শুধু একটি জীবনের সমাপ্তি নয়, বরং একটি ইতিহাসের চূড়ান্ত অধ্যায়। তিনি দেখিয়ে গেছেন কিভাবে একজন বান্দা আল্লাহকে এতটা ভালোবাসতে পারে যে নিজের জীবন, সন্তান ও সমাজ সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকে। তার মৃত্যু আমাদের জন্য এক মহান শিক্ষা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর বন্ধু, সেই তৌহিদের আলো যার দ্বারা দুনিয়া জুড়ে ঈমান বিস্তৃত হয়েছিল। তার জীবন ও মৃত্যু আমাদের জন্য এক মহান আদর্শ। আজ আমরা যদি তার পদাঙ্ক অনুসরণ করি তবে আমাদের মৃত্যুও হতে পারে শান্তিময় ও মর্যাদাপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।